শবে বরাতের রাতকে কেন্দ্র করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ মাফ করে। তো আল্লাহ গুনাহ মাফ করে এ কথা সঠিক, কিন্তু গুনাহ মাফ পাবে দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাই। সবাই এই রাত্রে কমন আপনার আলাদা আমল করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়া লাগবে এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 15 তারিখের রাত্রে অনেক মানুষকে ক্ষমা করে, অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে, কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। কয় ব্যক্তি ক্ষমা করেন না ভাই? দুই ব্যক্তি ক্ষমা করেন না। প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এই রাত্রে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। 15 শাবান রাত্রে আপনি আমল করছেন না, ঘুমিয়ে আছেন, তবু আপনি মাপ পাবেন যদি আপনার মধ্যে কি না থাকে, শিরিক না থাকে। কারণ শিরিক এমন এক গুনাহ, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে সবথেকে বড় অত্যাচার, সবথেকে বড় জুলুম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরিক কি জানো তোমরা? তখন আল্লাহ রাসূল বলেন, শিরিক হচ্ছে ওই বিষয় যে তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করছো, অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে কি? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে সমান সমান মনে করছো, অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। স্বাভাবিক দুনিয়ার ভিতরে যদি কিছু হয়, আপনার জমি আপনি চাষ করেছেন, আপনি স্বাভাবিক ভালো মানুষ, দান কিছু করলেন, কিন্তু কেউ যদি আপনার জমিতে আপনাকে না বলে কাটে, আপনার ফসল কাটে, আপনি মানবেন? কারণ কি? জমিটা আপনার, এজন্য ফসলের ভাগ আপনি কাউকে দেবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিন, আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য মানুষের ইবাদত করবেন, সমান সমান, আল্লাহ এটা সহ্য করবে? সহ্য করবে আল্লাহ? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হাকিমের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ, তবে আল্লাহ চাইলে শিরক বাদে যা গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ ক্ষমা করবে নাকি শিরক করার গুনাহ, কিন্তু আল্লাহ তাছাড়া যত গুনাহ আছে পৃথিবীতে, আপনি চুরি করেছেন, আপনি সালাত আদায় করেননি, আপনি যাকাত দেননি, যে কোনো গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি শিরিক করেছেন, আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কিন্তু শিরিক ছাড়া কেউ যদি মারা যায়, শিরিক করেনি এমন ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি একদিন না একদিন তার পাপের কারণে জ্বলতে জ্বলতে একদিন সে আল্লাহ জান্নাতে যাবে। কারণ কি? সে শিরিক করেনি। তাছাড়া শিরিক যদি আমরা করে ফেলি, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত হারাম। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল শাবানের রাত্রিতে দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করেন না। তার মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে যারা মুশরিক, শিরিক করে। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে
যারা মানুষকে হিংসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আগে যে উম্মত ছিল সেই উম্মতদের মধ্যে রোগ, অনেক রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়ে এসেছে। অনেক সময় রোগ হলে কি হয়, রোগের সংক্রমণ হয়ে বিভিন্ন মানুষকে ছড়ায় না? আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে আগের উম্মতদের মধ্যে যে সকল রোগ ছিল ওই রোগগুলো তোমাদের মধ্যেও সংক্রমিত হয়ে এসেছে। তার মধ্যে একটা রোগ হচ্ছে হিংসা বিদ্বেষ, ঘৃণা। এই হিংসা বিদ্বেষ ঘৃণা দিনকে মুন্ডন করে দেয়, মুন্ডনকারী। আল্লাহ রাসূল মুন্ডনকারী। তবে আল্লাহ রাসূল বলছেন এর মুন্ডনকারী অর্থ এই নয় যে তোমার মাথা মুন্ডন করা, এই মুন্ডনকারী অর্থ হচ্ছে তোমার দিনকে ধ্বংস করে দেয়। হিংসা এমন এক কবিরা গুনাহ, এমন এক খারাপ গুনাহ, একটা আগুনে যদি কাঠ দেওয়া হয়, কাঠ আস্তে আস্তে কি পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যায় না? ঠিক তেমনি হিংসা যদি আপনার অন্তরে ঢোকে, আপনার আমল নামা ঠিক ওইভাবেই পোড়াতে থাকে। হিংসা এত খারাপ জিনিস।